হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। অনুপাত সমানুপাতের আজকের ক্লাসে আমরা একটা নতুন টাইপের কোশ্চেন নিয়ে ডিসকাস করব এবং এই টাইপটি মাধ্যমিকের জন্য একটি ইম্পর্টেন্ট টাইপ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তোমরাও আমার সাথে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। দেখে নেওয়া যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি কি আছে। দেখো কোষে দেখি 5.1-এর 8-এর 1 দাগ কি বলছে। দেখো 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে সেটি নির্ণয় করি। তো চলো সবার আগে কোশ্চেনটাকে বুঝে নিই। দেখো আমাদের এখানে একটি অনুপাত দেওয়া আছে 2:5, বলছে এই অনুপাতের উভয় পদ। আচ্ছা, অনুপাতের যেটি প্রথমে থাকে তাকে বলা হয় পূর্বপদ এবং যেটি পরে থাকে তাকে বলা হয় উত্তরপদ। এবার বলছে এই যে দুটো পদ এর সাথে কত যোগ করলে, অর্থাৎ কোন নাম্বার যোগ করলে আমরা 6:11 এই অনুপাতটি পাবো। ওকে, তাহলে এইবার কোশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার অনেকের মাথায় একটা কোশ্চেন আসতে পারে, আচ্ছা 2কে তো 6 বানাতে হবে, তাহলে 2-এর সাথে 4 যোগ করা যায় না? হ্যাঁ, 2-এর সাথে 4 যোগ করলে 6 হয়, এটা ঠিক। কিন্তু এই ক্ষেত্রে দেখো 5কেও কিন্তু 11 বানাতে হবে। এবার 5-এর সাথে কিন্তু 6 যোগ করলে 11 হয়, 4 যোগ করলে না, তাই তো? তাহলে দেখো এই ক্ষেত্রে দুরকম নাম্বার আমাদের কিন্তু যোগ করতে হচ্ছে, কিন্তু প্রশ্নে বলেছে কত যোগ করলে, অর্থাৎ আমাকে একটাই নাম্বার খুঁজে বার করতে হবে যেটি 2-এর সাথে যোগ করলে 6 হবে, 5-এর সাথে যোগ করলে 11 হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে 6 এবং 4 এই অ্যান্সারটা কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে এবার যে নাম্বারটা আমাদের যোগ করতে হবে আমি সেটাকে ধরে নেব। তাহলে ধরি x যোগ করতে হবে। এবার আমি যদি x যোগ করে দিই তাহলে সেই ক্ষেত্রে নতুন অনুপাতটি কেমন দেখতে হবে? 2 + x = 5 + x, তাই তো? কারণ আমাদের এখানে বলেছে কি কোন নাম্বারটি যোগ করতে হবে, আমি ধরলাম x এবং সেই যোগটি কার সাথে করব? উভয় পদের সাথেই, অর্থাৎ 2-এর সাথেও করতে হবে এবং 5-এর সাথেও করতে হবে। তাই লিখলাম 2 + x = 5 + x। এইবার দেখো বলেছে যে নাম্বারটি আমি যোগ করব, যোগ করার পরে যে অনুপাতটি পাবো সেটি আর কিছুই নয় 6:11, তাই তো? তাহলে আমি এই যে ধরেছিলাম x যোগ করতে হবে, x যেই যোগ করে দিলাম তাহলে এই অনুপাতটি এখন কি হলো? আর কিছুই নয় 6:11। তাহলে সেটাই আমরা এখন লিখব। তাহলে প্রশ্নানুসারে 2 + x = 5 + x = 6:11। ওকে, এইখানে কিন্তু মেন কনসেপ্টটা। তাহলে আরেকবার বলছি, বলছে দেখো 2:5 অনুপাতের সাথে, মানে অনুপাতের উভয় পদ এর সাথে কত যোগ করলে আমি 6:11 পাবো। আমি ধরে নিলাম কত? x যোগ করতে হবে এবং x যোগ করতে হবে ধরে নেওয়ার পরে আমি সেটা যোগও করে দিলাম। তাহলে 2-এর সাথে x যোগ করলাম, 5-এর সাথেও x যোগ করলাম। এবার যেই যোগ করে দিলাম, যোগ করলে ওরা কি বলেছে? অনুপাতটি কি হবে? 6:11 হবে। তাহলে এই যে অনুপাতটি কি হবে? 6:11, অর্থাৎ এটা ইকুয়াল টু এটা। ওকে, এইবার শুধুমাত্র সমাধান করলেই হয়ে যাবে। তাহলে কি হবে? নেক্সট লাইন 2 + x / 5 + x, অনুপাতকে বাই ফর্মে লেখা যায়, ইকুয়াল টু কত? 6/11। পরের লাইনে কি হবে? কোনাকুনি গুণ, অর্থাৎ বজ্র গুণন, অর্থাৎ 11-র সাথে 2 + x গুণ হবে, 11 গুণ 2 + x, আর এদিকে 6 গুণ 5 + x। 11 দিয়ে গুণ করো, 11 দোকানে 22 + 11x = 6 দিয়ে 5 ছক 30 + 6x। পরের লাইনে কি হবে? এক্সের টার্মগুলোকে একদিকে নেব আর সংখ্যাগুলোকে আরেক দিকে নেব, তাই তো? তাহলে কি হবে? 11x, 6x এদিকে আছে, এদিকে আসলে -6x, আর এদিকে 30 ছিল, 22 এদিকে প্লাস আছে, ওদিকে গেলে -22। পরের লাইন আমি এইখানে লিখছি। তাহলে দেখো 11 থেকে 6 বাদ দিলে কত হয়? 5x, আর এদিকে কত? 30 থেকে 22 বাদ দেবো, অর্থাৎ 8। পরের লাইনে এক্সকে বার করতে হবে, তাহলে 5 এখানে গুণ আছে, এই সাইডে ভাগ হয়ে যাবে, তাহলে 8/5। অর্থাৎ আমরা সেই নাম্বারটি পেয়ে গেলাম কত? 8/5। অর্থাৎ 8/5 যদি আমি 2-এর সাথে যোগ করি তাহলে আমরা 6 পাবো, 5-এর সাথে যোগ করলে 11 পাবো। ওকে, তাহলে আশা করি তোমরা কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। তো এটা তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট কোয়েশ্চেন 8-এর 2 দাগ কি বলছে? দেখো a:b বৈষমানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষমানুপাতটি m:n হবে নির্ণয় করি। দেখো আগের কোয়েশ্চেনের সাথে এই কোয়েশ্চেনটার একটাই পার্থক্য। আগের কোয়েশ্চেনে বলেছিল কত যোগ করলে, আর এটাই বলেছে কত বিয়োগ করলে। ওকে, তো চলো এটা সলভ করা যাক। আর এখানে আরেকটা পয়েন্ট আছে কি, দেখো এখানে বলেছে বৈষমানুপাত, অর্থাৎ যেই ক্ষেত্রে পূর্বপদ এবং উত্তরপদ দুটি আলাদা হয়, তাই তো? কারণ যদি এক হয়ে যেত, মানে সেম হয়ে যেত, সেই ক্ষেত্রে অনুপাত কি আসতো? 1:1, যেটাকে আমরা বলি সামান্যপাত।
তো এই ধরনের কোয়েশ্চেন সলভ করা খুব ইজি। তো আমাদের এখানে বলে দিয়েছে বৈষম্যানুপাত, অর্থাৎ এক্ষেত্রে এ আর বি এর মানটা আলাদা, এ আর বি সমান নয়। ওকে, তো চলো এটাকে সলভ করা যাক। একই প্রসেস, ধরে নেব এক্স বিয়োগ করতে হবে, তাহলে ধরি এক্স বিয়োগ করতে হবে। তাহলে এক্স বিয়োগ করলে কেমন দেখতে থাকবে এখন নতুন অনুপাতটি, এ মাইনাস এক্স ইস টু বি মাইনাস এক্স, তাই তো। এবার প্রশ্নানুসারে কি বলেছে যে কত বিয়োগ করলে অনুপাতটি এম ইস টু এন হবে। ধরে নিয়েছি এক্স বিয়োগ করলে, তাহলে এই যে এক্স তো আমি বিয়োগ করে দিয়েছি, তাহলে এই অনুপাতটি আর কিছুই নয়, এম ইস টু এন নিজে। তাহলে প্রশ্নানুসারে এ মাইনাস এক্স ইস টু বি মাইনাস এক্স ইকুয়াল টু এম ইস টু এন। পরের লাইনে কি বাই ফর্মে নিয়ে আসবো, অর্থাৎ এ মাইনাস এক্স বাই বি মাইনাস এক্স ইকুয়াল টু এম বাই এন। নেক্সট লাইন কী হবে, এম দিয়ে এখানে গুণ করবো, অর্থাৎ এম ইন্টু বি মাইনাস এক্স আর এন ইন্টু এ মাইনাস এক্স, তাহলে গুণ করো এন ইন্টু এ মাইনাস এক্স ইকুয়াল টু এম ইন্টু বি মাইনাস এক্স। এবার গুণ করো এন ইন্টু এ মাইনাস এন ইন্টু এক্স ইকুয়াল টু এম ইন্টু বি মাইনাস এম ইন্টু এক্স। পরের লাইনে কী হবে, আমার এক্সের টার্মগুলোকে একদিকে আর বাকিগুলোকে আরেক দিকে। তাহলে দেখো এক্ষেত্রে মাইনাস এম এক্স আছে, এদিকে আসলে কী হবে প্লাস এম এক্স, আর এখানে মাইনাস এন এক্স তো ছিলই। এবার এখানে কত আছে এম বি, আর এখানে কি আছে এন এ, এন এ কি প্লাস আছে, ওদিকে গেলে মাইনাস এন এ হবে, তাই তো। নেক্সট লাইন কী করছি আমি এখানে লিখছি। ওকে, দেখো এম এক্স এন এক্স দুজনের মধ্যে এক্স কমন আছে, এক্স কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো এম মাইনাস এন। আর এইদিকে কি আছে এম বি মাইনাস এন এ, এখানে কিন্তু কোনো কমন পার্ট নেই। নেক্সট লাইনে কি এক্স আমাদের বার করতে হবে, তাহলে এক্সকে রাখলাম, এম মাইনাস এনকে এখানে নিচে নিয়ে চলে আসলো, তাহলে কী হবে এম বি মাইনাস এন এ বাই এম মাইনাস এন। তাহলে আমরা এক্সের সেই মানটা পেয়ে গেলাম কত, এম বি মাইনাস এন এ বাই এম মাইনাস এন, যেটি এইচ টু বি এই অনুপাত থেকে যদি বাদ দেওয়া হয় প্রতিটি পদ থেকে, তাহলে আমরা এম ইস টু এন এই অনুপাতটি ফেরত পাবো। ওকে, তো এই টাইপটা কিন্তু ইজি এবং ইম্পর্টেন্ট, তো তোমরা এটাকে নোট ডাউন করে নাও। ওকে, নেক্সট কোয়েশ্চেন 8-এর 3 দাগ। এই কোয়েশ্চেনটি আগের কোয়েশ্চেন দুটো থেকে একটু আলাদা, তো চলো কি বলছে দেখে নিই। দেখো বলছে কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ ও উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে। তো চলো সবার আগে কোয়েশ্চেনটাকে ভালো করে বুঝে নিই। দেখো আগের দুটো কোয়েশ্চেনে আমাদের যে অনুপাত দেওয়া ছিল, বলেছিল সেই অনুপাতের দুটি পদের সাথে হয় যোগ করো অথবা দুটি পদ থেকে বিয়োগ করো, তাই তো। কিন্তু এই ক্ষেত্রে বলেছে পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ, অর্থাৎ এখানে যে অনুপাতটি দেওয়া আছে কত 4:7, এর পূর্বপদের সাথে যে নাম্বারটি আমি যোগ করব উত্তর পদ থেকে আমাকে সেই নাম্বারটি বিয়োগ করতে হবে। করলে যে অনুপাতটি পাবো সেই অনুপাতটি কী হচ্ছে 2:3 আর 5:4 এর যৌগিক অনুপাতের সাথে সমান হবে। আগেরগুলোর ক্ষেত্রে বলে দিয়েছিল ডাইরেক্ট যে এই অনুপাতের সাথে সমান হবে, এই ক্ষেত্রে আমাকে সেটা বার করে নিতে হবে যে কার সাথে সমান হবে। ওকে, তো চলো সবার আগে এই যে যৌগিক অনুপাত সেটি বার করে নিই। ওকে, তাহলে 2:3 আর 5:4 এর যৌগিক অনুপাত কীভাবে বার করব, অনুপাত বার করার নিয়ম যৌগিক অনুপাত, সেটি হলো পূর্ব পদ দুটির গুণফল এবং উত্তর পদ দুটির গুণফল। তাহলে যৌগিক অনুপাত কত হবে 2 × 5 = 3 × 4, কত হবে 5 × 2 = 10 3 × 4 = 12। তাহলে আমি কিন্তু যৌগিক অনুপাতটি পেয়ে গেলাম, এটাই হচ্ছে তোমার যৌগিক অনুপাত। ওকে, এইবার কোয়েশ্চেনটাকে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। দেখো এই যে যৌগিক অনুপাত বার করে নিলাম, এইবার কোয়েশ্চেনটাকে আরেকবার পড়ো। বলছে কোন সংখ্যাটি এই যে অনুপাত দেওয়া আছে তার পূর্বপদের সাথে যোগ, অর্থাৎ 4-এর সাথে যোগ করব এবং 7 থেকে সেই সংখ্যাটিকে বাদ দেব, দিলে সেটি যে অনুপাত বার হবে সেটি আর কিছুই নয় এই 10:12। ওকে, তাহলে এবার সেটি আমি ধরে নিই যে কত যোগ করতে, তাহলে আমি ধরবো এক্স যোগ করতে হবে এবং সেই একই এক্স কার সাথে যোগ করছি 4-এর সাথে যোগ করছি এবং 7 থেকে আমি বাদ দেব। তাহলে আমি ধরি সেই সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স, যেটি আমি পূর্বপদের সাথে যোগ করব এবং উত্তর পদ থেকে বাদ দেব। তাহলে সেই ক্ষেত্রে অনুপাতটি কেমন, মানে নতুন যে অনুপাত পাবো সেটি কেমন দেখতে হবে, 4 + x
কারণ 4-এর সাথে যোগ করতে বলেছে এবং 7 থেকে বিয়োগ করতে বলেছে, অর্থাৎ 7 - x। এবং এই যে আমি একবার মানে এই যে নাম্বারটা 4-এর সাথে যোগ করে দিলাম এবং 7 থেকে বাদ দিয়ে দিলাম, তারপরে এই যে অনুপাতটা পেয়ে গেলাম, আর কিছুই নয়, কী হবে 10:12। তাহলে এটা সমান সমান 10:12। তাহলে প্রশ্নানুসারে কী হবে যে 4 + x = 7 - x = 10:12, তাই তো? পরের লাইনে কী হবে 4 + x বাই 7 - x, তাই তো? বাই ফর্মে চলে আসে, এটা কত হবে 10/12। এবার কি কোনাকুনি গুণ অর্থাৎ বজ্র গুণন, 12-এর সাথে এটা গুণ, 10-এর সাথে এটা গুণ, তাহলে গুণ করো 12 গুণ 4 + x = 10 গুণ 7 - x। পরের লাইনে এখানে এই ক্যালকুলেশনটা আমি তারপরে এখান থেকে করছি। দেখো 12-এর সাথে গুণ করলে 4 × 12 = 48, তাই তো? 48 প্লাস 12x = কি আছে 10 × 7 মানে কত হয় 70, আর কত -10x। এবার এক্সগুলোকে একদিকে আর বাকি সংখ্যাগুলোকে আর একদিকে, তাহলে এদিকে কত আছে 12x আছে, -10 এদিকে আসলে +10x হবে, আর এদিকে 70 আছে 48, ওদিকে গেলে -48 হবে, তাই তো? এবার 12-এর সাথে 10 যোগ করলে কত হয় 22, তাহলে টোটাল কতগুলো এক্স হলো 22x, আর এদিক থেকে বিয়োগ করলে কত হয় 2, 4 একে 5, 5 কত হলে 7 হয় 2 হলে, অর্থাৎ 22। তাহলে নেক্সট লাইনে কি আমি x এর মান বার করব, তাহলে x = 22, আর এই 22 গুণ আছে এদিকে তলায় চলে আসবে, তাহলে 22 উপরে নিচে আসে ক্যান্সেল হয়ে 1 পড়ে থাকলো। তাহলে আমি x এর মান কত পেলাম দেখো 1, অর্থাৎ আমি এই যে x এর মান 1 পেয়ে গেলাম। এই 1 যদি আমি 4-এর সাথে যোগ করি আর 7 থেকে বিয়োগ করে দিই, তাহলে আমার যে অনুপাতটি আসবে সেটি 10:12-এর সাথে সমান হবে, ঠিক আছে? তো এটার অ্যান্সার হলো x এর মান 1, যে সংখ্যাটি আমাদের খুঁজতে বলেছে। এইবার এখানে তোমাদের কোশ্চেন শেষ অ্যান্সার করা, ওকে? এবার অনেকের মাথায় প্রশ্ন আসবে, আচ্ছা একবার দেখি তো চেক করে। হ্যাঁ চলো একবার চেক করে দেখি। দেখো আমি এইটুকু জায়গা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, ওকে? দেখো আমাদের এখানে কিন্তু যৌগিক অনুপাত এসেছিল কত 10:12। এইবার আমি বের করেছি সেই সংখ্যাটি x, যেটি 4-এর সাথে যোগ করব, আর x এর মান কত 1, আর 7 থেকে বাদ দেব, 7 থেকে বাদ দেব। তাহলে দেখো 4-এর সাথে 1 যোগ করলে হয় 5, আর 7 থেকে 1 বাদ দিলে কত হয় 6। আচ্ছা অনুপাত তো আসলো 5:6, কিন্তু আমি দেখলাম যৌগিক অনুপাত 10:12। কই এরা তো সমান হলো না, না এরা কিন্তু সমান অনুপাত। দেখো আমি বলেছিলাম অনুপাতের ক্ষেত্রে আমাদের লিস্ট ফর্মটাকে সবসময় আনতে হয়। এবার যেহেতু যৌগিক অনুপাত বার করেছি, আমি 10:12 এই আকারে রাখতে পারি। এবার এই 10:12কে আমি কি লিখতে পারি দেখো 10/12 লিখতে পারি তো। এবার যদি আমি 2 দিয়ে কাটি 5, 2 দিয়ে কাটলে 6, তাহলে কত আসলো 5/6, তার মানে কত 5:6। তাহলে এই 10:12 এই যে অনুপাতটি আর কিছুই নয় 5:6, এবং দেখো এখানে কিন্তু আমি 1 4-এর সাথে যোগ করে এবং 7 থেকে 1 বাদ দিলে সেই 5:6 আসলো। অর্থাৎ এখান থেকে আমি খুব সহজেই বলতে পারলাম এই 5:6 এই অনুপাতটি এবং 10:12 এই অনুপাতটি, দুটো অনুপাতই হলো সমান, ওকে? তো এই ক্ষেত্রে তোমাদের কোশ্চেন আসতে পারে, আচ্ছা আমি কি তাহলে এই 10:12কে 5:6 আকারে ওখানে লিখতে পারি? হ্যাঁ পারো, তবে যদি নাও লেখো, ওই যখন আমি যৌগিক অনুপাত বার করেছি সেক্ষেত্রে তোমরা যদি নাও লেখো কোনো সমস্যা নেই, ওকে? কারণ আমরা এখান থেকে খুব সহজেই দেখিয়ে দিতে পারবো যে 5:6 আর 10:12 এরা দুটো সমান অনুপাত, ওকে? এবং এই কোশ্চেনের মধ্যে দিয়েই তোমাদের অনুপাত সমানুপাতের যে চ্যাপ্টারের যে নাম, সেখানে যে সমানুপাত, এই চ্যাপ্টারটার কিন্তু ধারণা তোমরা পেয়ে গেলে। সমানুপাত মানে অনুপাত সমান হলে, অর্থাৎ দেখো এখানে আমরা বলতে পারছি 5:6 এই অনুপাতটি এবং 10:12 মানে 10:12 এই অনুপাতটি সমান, অর্থাৎ এরা দুটো সমানুপাত। এবং এই কনসেপ্টটা আজকের ক্লাসে আর হবে না, নেক্সট ক্লাসে এই কনসেপ্টটাই আমরা শুরু করব, অর্থাৎ অনুপাত সমানুপাতের যে সমানুপাত নামটি সেটি কেন এসছে এবং এই রিলেটেড যে সমস্ত কনসেপ্ট আছে সব কিছু নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।